ভোর ৭টা বাজে ঘুম থেকে উঠে ২ বাচ্চার নাস্তা রেডি করে ওদেরকে রেডি করিয়ে স্কুলের জন্য নিচে নামাটা শীতকালে আমার জন্য প্যারা মনে হয়। কারণ এই স্নো স্যুট, বুট, গ্লাভস এগুলো পরিয়ে তারপর নামানোটা একদম অন টাইম সাহিত্যর স্কুল বাস আসার আগেই সাহিত্যকে দিয়ে তারপর আমি স্টারামণিকে নিয়ে যাচ্ছি আর্লি ওয়ান। এই স্নোর মধ্যে স্ট্রলার ঠেলাটা অনেক কিন্তু কঠিন। যদিও স্টারামণির আর্লি ওয়ানটা ওর বাসার সামনেই, খুব একটা দূরে ওকে নিয়ে যেতে হয় না, কিন্তু আমি ইচ্ছে করে একটু দূরেরটাতে নিয়ে যাচ্ছি আজকে। কারণ আজকে হচ্ছে স্টারামণির লাস্ট আর্লি ওয়ানে যাবে। এতদিনও আর্লি ওয়ানে গিয়েছে আর আমি ওকে বিভিন্ন আর্লি ওয়ানে নিয়ে গিয়েছি, তো সবগুলি আর্লি ওয়ানে নিয়েই আমি মনে করি ওকে একটু বাই বলাবো। তো এখানে আসলে স্টারা অনেক খুশি হয়। আসলে সবারই বাচ্চা কাচ্চা আশেপাশে যারা আছে সবাই আর্লি ওয়ানে নিয়ে আসে। বাচ্চারা তো ঘরে আসলে একা একা খেলতে খেলতে বোর হয়। এখানে অনেক বাচ্চাদের সাথে খেলতে পারে, অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারে, অনেক ধরনের মানে খেলনার সাথে ওরা ইন্ট্রোডিউস হয়। সব কিছু মিলে এই পরিবেশে বাচ্চাটা অনেক কিছু শিখতেও পারে, টিচার আছে, সার্কেল টাইম হয়। তো এই কারণে কষ্ট হলেও প্রতিদিন ওকে আমি নিয়ে আসছি আর্লি ওয়ানে। কিন্তু নেক্সট উইক থেকে স্টারামণি যাবে ডে কেয়ারে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক অনেকখানি রিল্যাক্স। আমার সেমিস্টার শুরু হবে নেক্সট মার্চ থেকে, কিন্তু 2 মাস আগে আমি যেহেতু ডে কেয়ারে সিট পেয়েছি, তো সে কারণে আমি ওকে এখানে দিয়ে দিচ্ছি 2 মাস আগে থেকে। তো এই 2 মাস হচ্ছে আমি একদম পুরাই চিল করব। তো এটা ভেবেই আমার খুব আনন্দ লাগতেছে। আর আসলে চাইল্ড কেয়ারে দিলে বাচ্চারা আসলে বাচ্চাদের সাথে বড় হবে, অনেক কিছু শিখতে পারবে আর অনেক ইন্ডিপেন্ডেন্ট হওয়াটারও মায়ের কাছ থেকে যতটুকু না শিখে এরকম চাইল্ড কেয়ার থেকে বেশি শিখে। তো সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি হ্যাপি আছি। তো আজকে আলহামদুলিল্লাহ 2 ঘন্টা করে আর্লি অনে বসে থাকা, তারপর বাচ্চা নিয়ে ডেইলি যাওয়া, এই ঝামেলাটা শেষ হয়েছে। এখন আমি ডে কেয়ারে শুধু দিয়ে চলে আসব। এই আনন্দটা নিয়ে সুন্দর স্নো ভিউ দেখতে দেখতে আমি বাসায় চলে আসছি। আর বাসায় এসে আবার আরেক ঝামেলা, এই স্যুট বুট খুলে জায়গার জিনিস রেখেই আমি রান্না বসায় দিয়েছি। এটা হচ্ছে গরুর কলিজা ভুনা। আজকে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম যাওয়ার সময়, আর সব কিছু রেডি করে রেখেছি, এসেই জাস্ট বসাই দিয়েছি। তো আমি ঘরটর গোছগাছ করতে করতে বারবার নাড়া দিচ্ছিলাম, আর চুলায় এসে আগে চুলায় বসাই দিয়েছি, তাই বেশি সময় লাগেনি। আর আজকে তো শুদ্ধ বাসায় সাথে আবার একটু সবজি বানিয়েছি আর হচ্ছে ভাত। আর সাহিত্য আবার ডাল ছাড়া খেতে পারে না, তাই আবার ডাল, সব কিছুই ম্যানেজ করতে হয় একদম অল্প সময়ের মধ্যে। মানে 11টা বাজে ওর আর্লি ওয়ান শেষ হয়, 12টা বাজে আমি আসি। এই 12টা থেকে 3টা পর্যন্তর মধ্যে আমার সংসারের সব কাজ শেষ করতে হয়। এর মধ্যে কাপড় ধোয়া আছে, আজকে আর ধোয়ার সময় পাইনি। তো যাই হোক, আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।